দাবি পূরণের আশ্বাসে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। রাতে হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পুনর্বাসন ক্ষতিপূরণের দাবিতে আহতরা অবস্থান নিলে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তাদের আশ্বস্ত করে বলেন, আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, অন্তর্বর্তী সরকারই পূরণ করবে, তাই হতাশ হওয়ার কারণ নেই। তবে আন্দোলনকারীরা জানান তারা চিকিৎসা ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। তাইমুন ইসলাম রায়হানের সহায়তা আরও জানাচ্ছেন এআর বাদল। রোববার দিনভর চিকিৎসা পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর আগারগাঁও ও শ্যামলীতে মিরপুর রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। সেখানে সরকারের কেউ তাদের সাথে যোগাযোগ না করায় রাতে তারা রাস্তা ছেড়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়েন। পরে পুলিশের বাধা উপেক্ষা করে গভীর রাতে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় আহতরা বলেন তারা নানাভাবে বৈষম্যের শিকার। চিকিৎসা হইতেছে না, ডাক্তার এক সপ্তাহে একদিন আসে, নাইলে আসে না। একদম চিকিৎসা মানে বাজে চিকিৎসা হয় নাই। চিকিৎসার মতো না দিত তাহলে আমগো 5-7 মাস লাগতো না সুস্থ হতে। 24-এর এই অংশগ্রহণ করে ভুল করেছে কিনা আগে আমার পরিচিতি নিশ্চিত করতে হবে। এই রাষ্ট্রকে আমার স্বীকৃতি প্রদান করতে হবে। গভীর রাতেই সেখানে উপস্থিত হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আহতদের আশ্বস্ত করেন। কালকে থেকে পুনর্বাসন, চিকিৎসা এগুলো কোন পর্যায়ে আছে এবং আইনটা কোন পর্যায়ে আছে সেগুলোর জন্য আপনাদের থেকে টিম নিয়ে আমি সব জায়গায় যাব। সব আহতরাই সুচিকিৎসা এবং কর্মসংস্থানের সুযোগ পাবে বলে জানান হাসনাত আবদুল্লাহ। তার কথায় হাসপাতালে ফেরেন আহতরা। ভুল হয়েছে দেখে তো ভাই আপনি আমারে গালাগালি করেন। এআর বাদল, RTV, ঢাকা।